দর্শক স্ক্রিনে দেখছেন মোহাম্মদ আশরাফুল, লাল সবুজ জার্সি, নস্টালজিয়া বলা যায়। অনেক দিন ধরে আসলে যখন তিনি বহিষ্কার হন সেই 2013-14 দিকে 5 বছরের সাসপেনশনে ছিলেন। আশরাফুল যেন আশরাফুল ফিরলে ভালো লাগবে, দলের উপকার হবে, অনেকে অনেক কথা বলেছেন। আশরাফুলের ভক্তের আসলে অভাব নেই এই বাংলাদেশে। তবে আশরাফুল আর জাতীয় দলে ফিরতে পারেননি। 2019-এ নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন। এক সিজনে ঢাকা প্রিমিয়ার লিগে 5টা সেঞ্চুরি পর্যন্ত করেছিলেন, তবে ফিরতে পারেননি। সেই আশরাফুল লেভেল 3 কোচিং করিয়েছেন, ডিগ্রি পেয়েছেন এবং কোচ হিসেবে এখন নিজেকে তৈরি করছেন বলা যায়। রংপুর রাইডার্সে তিনি ব্যাটিং কোচ হিসেবে আছেন। এই টিমটা আশরাফুলের ব্যাটিং টোটকা নিয়েই ওরা গায়ানায় যাবে। এখানে দেখছেন সাইফ হাসান, আফিফ, কামরুল রাব্বি, সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান। তারা গ্লোবাল সুপার লিগ খেলতে সপ্তাহখানিক পরেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ গায়ানায় যাবে। এই টিমের কোচ হিসেবে যোগ দেবেন মিকি আর্থার, সাউথ আফ্রিকার লেজেন্ডারি কোচ, এবং আশরাফুল থাকবেন ব্যাটিং কোচ হিসেবে। বিদেশি তেমন ভালো মানের ক্রিকেটার নেই রংপুরে এই টুর্নামেন্টের জন্য। সাকিব আল হাসান নিজেও রংপুরের ক্রিকেটার ছিলেন, গত সিজনে খেলেছেন, তবে এই টুর্নামেন্টে তিনি খেলছেন না। নুরুল হাসান সোহান ক্যাপ্টেন, এছাড়া সাইফুদ্দিন, সাইফ হাসান, রিশাদ আছেন, সৌম্য আছেন। তাদের নিয়ে আসলে লোকাল ক্রিকেটারদের নিয়ে আসলে তাদের অর্থাৎ রংপুরের স্বপ্ন। তবে আলাদাভাবে নজর কাড়বেন নিশ্চয়ই মোহাম্মদ আশরাফুল। তিনি খেলা ছেড়েছেন, ঘরোয়া ক্রিকেটে কোচিং করাতে চান, ডিগ্রিও নিয়ে নিয়েছেন লেভেল 3। একটা নতুন যাত্রা মোহাম্মদ আশরাফুল। আমরা জানি গত কয়েক বছরে তিনি বিভিন্ন টকশো, বিভিন্ন ইন্টারভিউতে যেভাবে তার ক্রিকেট নলেজ শেয়ার করছেন, ইনডেপথ আলোচনা করছেন, নিশ্চিত করেই বলা যায় তার যে জ্ঞান, তার যে মাঠের ক্রিকেটের জ্ঞান, নিজে খেলেছেন প্রতিপক্ষ, বড় বড় প্রতিপক্ষ, বড় বড় ব্যাটার বোলারদের বিপক্ষে খেলেছেন, দাপট দেখিয়েছেন অনেক ম্যাচে। তার এক্সপিরিয়েন্সগুলো নিশ্চয়ই ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করবেন। সেটা বাংলাদেশের এই ক্রিকেটাররা নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হবে, বাংলাদেশের ক্রিকেটের জন্যই মঙ্গল হবে। এবং ইন ফিউচার অনেকেই তো এখন আশা করছেন, চাচ্ছেন যে আশরাফুলকে যেন বিসিবিও আসলে হায়ার করে, বিসিবিও যেন আসলে জাতীয় দল না হোক, অ্যাটলিস্ট এইচপি বা এই টিম বাংলাদেশ টাইগার্স যেই দলগুলো আছে পাইপলাইনে, সেখানে এই আশরাফুলের এক্সপিরিয়েন্সটা যেন বিসিবি গ্রহণ করে এবং সেটা যদি ইয়াং ক্রিকেটারদের, পাইপলাইনের ক্রিকেটারদেরকে আসলে দিতে পারে।